গুড মর্নিং। টুকটাক কাজ সেরে চা নিয়ে বসে পড়েছি। এখন এই 7টা মতো বাজে। ম্যাগি এখনও বেরোয়নি, বাপি এলেই যাবে। আর এই গাছটায় কি রোদ এসছে দেখেছো? এই সকালবেলা এইটুকু টাইমেই রোদ আসে। আর আমার এই মানি প্ল্যান্টটা দেখো প্রায় মরেই গেছিল, সেই কেটে কেটে এই জলে বসিয়েছি। এখন কিন্তু মনে হয় দিব্যি বেঁচেই আছে। আর চলে এসেছি বাইরে, কেননা ম্যাগি বেরিয়ে গেল। দেখবার জন্য এসছিলাম, বাট দেখতে পেলাম না, পেছন দিয়ে নিয়ে গেছে। আর সূর্যটা দেখো, দারুণ লাগছে না সানরাইজটা? আর স্কুলের বাস চলে যাচ্ছে। আর আজকে একদম বিউটিফুল ডে। দু একদিন একটু খারাপ অবস্থা ছিল, কিন্তু আজকে একেবারে রোদ এসে পড়েছে চতুর্দিকে, সতেজ গাছপালা, দারুণ লাগছে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 9th of April, আর এখন বাজে এই 8:10 মতো। ম্যাগি চলে এসেছে। আর একটু কম্পারেটিভলি গরমটা কম। কালকে বেশ একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছিল এই বিকেল সন্ধ্যের দিকে, তাই জন্যেই হয়তো বা একটু মানে মোটামুটি অবস্থাটা বেটার। তো কালকে দুপুরবেলা বেরোবো না করেও বেরিয়েছিলাম, জানো তো। 3জন আমার পরিবারের সদস্যের সঙ্গে দেখাও হয়েছে। তারাই আমাকে আইডেন্টিফাই করেছে, কেননা সত্যি আমি তো তোমাদের কারুকে সামনাসামনি দেখিনি, বুঝতে পারি না। তো তারাই আইডেন্টিফাই করেছে। বেশ ভালো লাগলো। যদিও কালকে আমি ক্যামেরা অন করিনি, কেননা এত ভিড়ের মধ্যে না ক্যামেরা নিয়ে ঘোরাটা ঠিক সম্ভব ছিল না। তাই জন্য ক্যামেরা আমার ব্যাগেই ছিল। তো ওই জন্য কালকে আর আমি আমার মানে ভিডিওর মধ্যে আনতে পারিনি। আর টুকিটাকি ওই কি কিনেছি, নাইটি কিনেছি। আর নাইটি কিনে বাড়িতে এনে গুড্ডিকে দেখাচ্ছি, দেখি একটা নাইটি যেন এতটা মানে পুরো পেজা। এবার কালকেও আমি বেরোতে পারবো না, আজকেও আমার একটু এমনি এদিকে কাজ আছে, তো সেটা বেরোতে পারবো না। কালকেও অসুবিধে আছে, বেরোতে পারবো না। তারপরের দিনে গুড্ডি বন্ধুর সঙ্গে বেরোবে, থাকবে না, ওই জন্য বেরোতে পারবো না। সেই শুক্রবার দিনকে ইচ্ছে আছে, আবার দেখি যদি পারি গিয়ে ওটাকে পাল্টানোর চেষ্টা করব। মানে দেখিনি মানে কি বলো তো, দেখার মতো অবস্থাও নয়। এত ভিড়। আর যে নাইটির দোকান মানে হকার থেকে কিনছিলাম, সেই নাইটির হকারের কাছেই আমার পরিবারের একজনের সঙ্গে দেখা। তো মানে এত টাইট অবস্থা না, লোকজনের ভিড়, ঠেলাঠেলি, অমুক তমুক। তার মধ্যে অতটা নজর করতে পারিনি। তো বাড়িতে এসে দেখছি যে এরকম ডিফেক্ট। এবার ওই রকমভাবে তো রেখে দেওয়া যায় না, ওটা পরতে হয়তো একবার পারলাম, কিন্তু তারপর যখন মানে ওটা কাঁচা হবে পুরো আঙুল ঢুকে যাবে। এই এতটা অংশ পেঁজা, তোমাদেরকে আমি অন ক্যামেরা দেখাবো। আজকে অবশ্যই নাইটিগুলো শেয়ার করব। আর ওই টুকিটাকি একটু মাথার এই যে আমি ওই এগুলো ব্যান্ডগুলো লাগাই, গার্ডারগুলো, ওইগুলো একটু লুজ হয়ে গেছে, ওই কটা সেফটি পিনের পাতা, এরকম আর কি। দুটোর না 5টা রান্নাঘরের ন্যাপকিন, এইসব কিনেছি। আর এমনি মানে বিরাট ব্যাপার কিছু না। রান্নার ব্যাপার আজকেও নেই, কেননা চাউমিনের সেই ব্যবস্থা করা ছিল। এই নিয়ে চাউমিনটাও হয়নি খাওয়া, জানো তো। মানে সকাল থেকে সব ব্যবস্থা করে রাখি, বাট রাত্রির বেলা কিছু না কিছু কারণে আর আমাদের খাওয়া হয়ে ওঠে না, করতেও ইচ্ছে হয় না। ওই তখন দুধ কর্নফ্লেক আবড়া তাবড়া খেয়ে আমরা কাটিয়ে দিই। আর জিনিসটা পড়ে থাকে, বা জিনিসটা পড়ে থাকা বেশি দিন মানেই তো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তাই জন্যে আজকে মানে লাঞ্চে আমি ওই চাউমিনটা করে নেবো, আর রাত্রির বেলা আবার দেখা যাবে। রাত্রিরের প্রিপারেশান আমি সকাল থেকে আর কিছু করছি না। রাত্রিরে ঠিক সেইভাবে খাওয়াও হয় না, কিছু না কিছু একটা মানে হয়, যে কারণে আর রান্নাও হয় না, খাওয়াও হয় না। রাত্রিরটা আমাদের একটুখানি ঢিলেই থাকে। সকালে যেরকম একটা নিয়ম মাফিক সব কিছু চলে, রাত্রিরে ঠিক সেটা হয় না। তো তাই জন্যে আজকে শুধু চাউমিন করব, তো অত তার মানে ঝামেলা নেই। আর সবই কাটা সবজিপাতি, সেদিনও তো দেখেইছিলে, সব কেটে রেখেছি, চাউমিন সেদ্ধ করে রেখেছি, জাস্ট ভাজাভাজি করব একটু ডিম দিয়ে, ডিমের কুচি করে একটু ভাজাভাজি করব। আর কি আর তোমরা কীরকম সেলের বাজার করছো? সেলের বাজার বেশ মানে ভিড়, জানো। আর তারপরে কালকে হঠাৎ মানে সব কিছু করে টোরে আমি গোল পার্কের দিকে যখন হেঁটে আসছি, তখন দেখছি সবাই পাই করে দৌড় মারছে। মানে আমি ভাবছি কিরে বাবা, কি মানে কিছু হলো না কি, গন্ডগোল লাগলো নাকি? আমি তো তাড়াতাড়ি উবের ধরে পালাবো। তারপরে শুনলাম মানে একজন ভদ্রমহিলার হাত থেকে কে একজন মোবাইল
ছিনিয়ে নিয়ে ছুটেছে জানো। আমি ওই জন্য হারগিজ এইসব ভিড়ের মধ্যে মোবাইল হাতে রাখি না। আমার এই মোবাইলটাই সব, মানে সব কিছু, সব সম্বল আমার এই মোবাইল। এটা যদি হারিয়ে যায় না, মানে আমি পুরো শেষ হয়ে যাব। যে কারণে আমি আর মানে মোবাইল বারই করি না। আমার পুরো ব্যাগের ভেতরে ইন্টিরিয়ার পকেটের মধ্যে মোবাইল থাকে। তবে কি অবস্থা, ভদ্রমহিলা চিৎকার করছে, মানে এইসব হকার ছেলেরা কয়েকজন যারা সব অনেক সময় থাকে না, দেখবে বেড কাভারের দোকান, অমুক দোকানে অনেক ছেলেরা কাজ করে, সেই সব ছেলেরা পাই করে দৌড়চ্ছে। আমি বুঝতেও পারিনি যে কি হচ্ছে। তারপর একজনকে জিজ্ঞেস করলাম যে মানে দাদা কি হয়েছে এখানে। বললো যে ওই ভদ্রমহিলার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে, মানে এরা মোবাইল দেখতে দেখতে হয়তো হাঁটছিল কি আলগা করে ধরা ছিল, মানে কেউ একজন মানে মোবাইল চোর আর কি, এরকম করে হাঁচকা মেরে আর দৌড়েছে। কি আমার শুনে মানে বুকটা ছাদ করে উঠেছে। আর আমি আবার একটু সাইডে সরে গিয়ে যেন আমার ব্যাগের চেনটা খুলে আমার হাতটা ঢুকিয়ে একবার চেক করছি যে ব্যাগ, মানে আমার ব্যাগের মধ্যে আমার মোবাইলটা আছে তো। তারপর দেখি হ্যাঁ মোবাইলটা আছে। কেননা ওই ভিড়ের মধ্যে কে যে পেছন থেকে ছুরি দিয়ে ব্যাগটাই কেটে নেবে না ব্লেড দিয়ে ব্যাগটা চিরে নেবে তাই বা কে জানে, প্রচণ্ড ভিড়। তো শেষে আমি আর মানে দাঁড়াইনি, চেঁচামেচি চিৎকার ছোটাছুটি এসব হচ্ছে। আমি বেগতিক দেখে উবের ধরে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, চলো ভেতরে যাই, দুধ জাল দেবো, দুধ নেই। আর ম্যাগির মাংস বসাবো, ম্যাগির ভাত হবে। আর আমাদের তো চাউমিনের ব্যাপার, সেটা করবো খন। শুধু ভাজাভাজি তো একবার মনে করেছিলাম খাওয়ার আগে করবো, তাও ভাবলাম দূর, খাওয়ার আগে আর করবো না। আমার একটু বেরোনোর আছে, একটু কিছু কাগজপত্র ফটোকপি করবার আছে, তো সেই সবগুলো করবো। করেই রাখি, করে ক্যাসিরোলে করে রেখে দেবো, তাহলে খাওয়ার সময় জাস্ট সার্ভ করে দেবো। যাকে চলো, একজন হাস্কি নিয়ে বেরিয়েছি। আজকাল হাস্কি বা ওই স্নো ডগ এইসব অনেকে পুষছে। যদিও আমি শুনেছিলাম ওদের এখানে খুব কষ্ট হয়, এখানে এত মানে মানে গরম টেম্পারেচার না, যে কারণে ওরা খুব ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে। এবার হয়তো বাড়িতে সবসময় এসিতে রাখে, সেটা জানা নেই। যাই হোক, চলো এগোই। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি বুঝতেই পারছো, আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, খুব ভালো একটা ব্রাইট সানি ডে, খুব পজিটিভ এনার্জিতে ভর্তি, এবং আশা করব তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে আরম্ভ করি আর কি। রান্নাঘরেই যাব, আর কোথায় যাব বলো, চলো। আর এই গরমের মধ্যে আমার ছোট মেয়েকে দেখো শুয়ে ঘুমোচ্ছে, হাফ খাটের তলা হাফ বাইরে। ম্যাগি ঘুরে এসে এখন খাটের তলার মধ্যে শুয়ে আছে। বাইরে বেশ রোদ, চচ্চড়ে রোদ, তোমাদের তো দেখিয়েইছি, বেশ চচ্চড়ে রোদ। চলো একটু ওদিকটা সামলাই, মাংস টাংসগুলো ম্যাগির সেদ্ধ করতে দিই, একদম ছত্রাকার হয়ে আছে। ওর একটু মাছ সেদ্ধ করে দেবো, মাছও বার করে রেখেছি, এই সব করি, তারপর আবার আসছি। 8:30 বাজে। এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কিনে এনেছি কালকে, দেখেছো সেই আমার বার্নারটা ফেটে গেছিলো না, আমি দেখিয়েছি আগের ভিডিও, তো এই দেখো একেবারে 3টেই নতুন কিনে নিয়ে এসেছি, কারণ আবার কোনটা ভেঙে যায় না যায়, সব সময় ঠিক সাইজে পাওয়া যাবে কি যাবে না তারও কোনো ঠিক নেই, এই জন্যে দেখো চকচক করছে একদম। তো যাই হোক, এবারে কড়া বসিয়ে একেবারে চাউমিনটা করে নিই। কালকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর একটা সাদা রঙের কুর্তিও শেষ হয়ে গেছে কাজ, শর্ট কুর্তি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে এই পাটটাকে মিশিয়ে নিই। এই ডিমের একটু ঝুরি করে নিচ্ছি, এর ওপরেই সবজিগুলো দিয়ে ভাজাভাজি করে, ব্যাস বেশিক্ষণ লাগে না, সবজিপাতি কাটাকাটি করতেই যা সময় লাগে। কালকে মানে এখন দেখে ভাবছি জানো, কালকে ঘুরে এসেছি একদিক দিয়ে ভালো, আজকে প্রচণ্ড গরম, আজকে আবার সেই আগের মতো সূর্যের তেজ। এই সবজি সব কাটা, কেটে ধুয়ে পরিষ্কার করে সব রাখা, এরকম রেডি থাকলে না বেশিক্ষণ লাগে না করতে। আর সেলের বাজার তো এবার হয়েই আসছে না,
এবার পয়লা বৈশাখ আসছে, তার আগের দিনই অবধি ব্যাস শেষ, তারপরে আর সেলের বাজার পাওয়া যাবে না। তার আগে একদিন ঈদ আছে, ঈদের দিনে ভীষণ ভিড় হবে, ছুটির দিন তো ভীষণ ভিড় হবে। এই যে আমার আজকে ব্রেকফাস্ট, রান্নাঘরের পাট মিটিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট খেতে বসে গেছি, এখন বাজে 9:25। রান্নাবান্নার পাট সব শেষ, ম্যাগুরও হয়ে গেছে, আমাদের চাউমিনও হয়ে গেছে, ক্যাসিরোলে রেখে দিয়েছি, ব্যাস গল্প শেষ। তো এইরকম রোজ হলেই ভালো হয় জানো তো। এই মঠগুলো না আর 3টে আছে জানো, পড়েছিল, আমি ভাবলাম খেয়েই ফেলি, রোজ একটা একটা করে খেলে শেষ হয়ে যাবে। আর ফুড কড়াইও বেঁচে আছে, খাওয়া হয় না, মনেও থাকে না। তো আজকে হঠাৎ ফ্রিজ খুলে নজরে পড়লো, তাই একটা নিয়ে নিলাম। এটা আবার এমনি একটু আধ ভাঙা, যে পাল্টাবে কিনা কে জানেন। ফ্রাইডে কত তারিখ? আজকে 9, 10, 12 তারিখ, তাই তো, মানে সেল শেষ হওয়ার আগের দিন। দেখা যাক, খুশি করার জন্য হয়তো একটা কিনতেই হবে। বেশি দাম না, 150 টাকা করে। দেখি একটা না হয় নেবো, তাহলে এটাকে চেঞ্জও করে দেবে। শুধু চেঞ্জ করতে গেলে না এদের সবার মুখ অন্যরকম হয়ে যায়। গরমকালে না তরমুজ খেতে খুব ভালো লাগে, ঠান্ডা তরমুজ ফ্রিজে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা মুখে দিলেই জল হয়ে যায়, খুব ভালো লাগে। যাক গে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি, জিনিসগুলো দেখাবো। অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, আর চান টান পুরো হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম, আমার একটু কিছু কাগজ ফটোকপি করার ছিল বললাম না, সেইগুলো করে এসে চান করে তারপরে এসেছি তোমাদের কাছে। ব্রেকফাস্ট খেয়েই এই কাণ্ড করলাম, মানে সব কাজকর্ম সারলাম। যাই হোক, সাদা কুর্তিটা আগে দেখাই, তারপরে কালকে সেলের বাজার থেকে কি কি কিনেছি সেটা দেখাবো। তো সাদা কুর্তিটা দেখো, এটাও একটু অন্যরকম। আমার প্রত্যেকটা পিসি আমি ইউনিক টাইপেরই করার চেষ্টা করছি, কোনোটাই কোনোটার মতো নয়। তো এটা হাতে টাতে সব জায়গায় কাজ করে দিয়েছি। এই দেখো, এরকম করেছি। এ দেখো, হাতে কাজ, পুরো হাতে কাজ আছে। এইখানে যে কাজটা সেটাই কিন্তু হাতে আছে, দেখো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর তোমরা এখন আর কেউ অর্ডার দিচ্ছ না কেন আমি জানি না, অর্ডার কিন্তু দিতেই পারো। সাদা আর কালোর ওপরেই না মেনলি খুব ভালো ফোটে জানো তো। তো এটা সাদার ওপরে করেছি তো ওই জন্য এত ফুটেছে। আর এই কাজটা একটা দিকেই, এটাই হচ্ছে স্টাইল। এসব দুটো দিকে দিলে ভালো দেখতে লাগে না। আর এই সেম কাজটাই কিন্তু আমি হাতে দিয়েছি। যাই হোক, তো এবারে আমি সেলের বাজার থেকে কি কি কিনেছি সেটা দেখাবো। তো চলো এবারে সেলের বাজারে কি কি কিনেছি সেগুলো দেখাই। প্রথমেই দেখাই এই যে এইগুলো, এই যে আমি ঝুঁটিতে লাগাই, এই একটা, এই একটা, এই একটা, একটা গ্রিন আর একটা চকলেট, এইগুলো এবারে 5 টাকা করে বোধ হয়, এই কটা। আচ্ছা, পয়লা বৈশাখ আসছে, সেই উপলক্ষে আমার ছোট মেয়ে গলায় ব্যান্ড কিনে দিই। 2-1জন আমাকে অলরেডি বলেছে হোয়াটসঅ্যাপে যে ওর ব্যান্ড কিনবে না এবারে। এবার ও যেভাবে মানে যেরকম ব্যান্ড ও পরে আমি যেরকম কিনে দিই না সেরকম এবারে কোথাও পাইনি জানো তো। আর যাও 2-3টে ছিল সেগুলো ওর আছে, তো ওই জন্যে এইরকম টাইপের কিনেছি। আশা করি এটা ওর হয়ে যাবে।
এই যে যেরকম মেয়েদের হেয়ার ব্যান্ড পাওয়া যায় না, এরকমই কিনেছি। এটা পিচবোর্ডটা সরিয়ে দিলে যেটা হবে সেটাই ওর গলায় পরিয়ে দেবো। এটাই ওর পয়লা বৈশাখে। এগুলো আমার কিচেনের এই যে ন্যাপকিন, এই দেখো সবুজ, এই একটা কালো, এই একটা লাল, এই আর একটা সবুজ, আর এই একটা এই ব্রাউন মতো, মেরুন বা ব্রাউন টাইপের। এইগুলো এই হাত মোচা টোচার জন্য না খুব ভালো কাজে লাগে জানো তো। এই পাতলা পাতলা ন্যাপকিন এই কটা। এবারে নাইটিগুলো দেখাচ্ছি। প্রথমেই নাইটিটা দেখাচ্ছি, যেটাকে বদল দেবো বলছি, একটুখানি পেজা আছে। সবগুলো প্যাস্টেল কালারের কিনেছি, কেননা এই সামারে না প্যাস্টেল কালারই পরতে ভালো লাগে। কালারগুলো খুব মিষ্টি, আমার চোখে অন্তত লেগেছে। এই দেখো, এমনি দূরে গিয়ে দেখানোর কিছু নেই, এরকমই পুরোটা। এই একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এই যে এইরকম এরকম হালকা কালার। এবারে কোথায় একটা না পেজা আছে, সেটা এখন ঠিক বুঝতে পারছি না, দেখাচ্ছি তোমাদের। গুড্ডিকে দিলে ও ঠিক খুঁজে বার করে দেবে, আমার ঠিক চোখে লাগছে না। আমি দেখাচ্ছি পেজাটা। এই একটা দেখো, সবই হালকা কালার সামারে না, আর এই ডিপ কালার ভাল লাগে না। এই দেখো, এগুলো আবার চেক করিনি, এগুলো আবার দেখতে হবে। এই দেখ, খুব হালকা সবুজ, গোল গলা, আর স্লিভলেস অবশ্যই। এই গরমে মরে যাচ্ছি, এইটুকুনি চাপা দিয়ে কি যে ভদ্রতা দেখানো হয় আমি বুঝি না। এইটা দেখো আরেকটা, হলুদ। খুব অল্প প্রিন্ট করা আছে, আর একদম হালকা খুব সফট কাপড়। আর নাইটিগুলো প্রত্যেকটা কিন্তু 150 করে। এই নাইটির দোকানেই আমার পরিবারের একজনের সঙ্গে দেখা হয়েছিল। তারপরে মানে আমি এসব দেখতে দেখতে এদিকে তাকিয়ে এদিকে শেয়ার নেই, যাই হোক। তো এই দেখো, এটা আর একটা পিঙ্ক, একদম তলা পর্যন্ত আর দেখাচ্ছি না। এই যে এই সেমই, খুবই হালকা রং, আর বেশ এগুলো প্যাস্টেল কালার, ভীষণ মানে গরমে পরে খুব আরাম জানো তো। এই লাস্ট এই কালারটাও বেশ ভালো। এই দেখ, খুব হালকা প্রিন্ট আছে। আর এই তো একটা হলো, এই দেখো দুটো হলো, তিনটে, চারটে হলো। আর এইটা এই যে পেঁজা মতো বেরিয়েছে, এইটাকে দেখাচ্ছি তোমাদের কোথায় পেঁজা। এইটা চেঞ্জ করে যদি দেয় তাহলে এটা আর একটা, আর যদি চেঞ্জ করে না দেয় কি করব বলো, পরবো, কিছু উপায় নেই। কিন্তু ভালো না, রাত্রিরে শোয়ার সময় পরবার জন্য রাখতে হবে, গায়ে লাগে। আমার মনে হয় দিয়ে দেবে, দেখি দাঁড়াও তোমাদের পেঁজাটা দেখাচ্ছি। গুড্ডির কাছ থেকে দেখে আসছি, ওর কাছ থেকে দেখে আসলাম। ওই স্কাই ব্লুটা নয় জানো, আমি তোমাদের ভুল বলছি, এই পার্পল কালারটা। পার্পল কালারে ও আরও দুটো জায়গায় দেখিয়ে দিল। এই দেখো, এই দেখো, এই যে এই পোর্শনটা দেখো, দেখেছো কিরকম পেঁজা। আর এরকমই পেছনে আর একটা কোথায় দেখালো, এই যে এই দেখো, এই যে ব্লুটায় নেই, আমি ভেবেছিলাম ব্লুটা, ভুলে গেছিলাম। এইটা কি সুন্দর কালারটা, এটা কি গিয়ে এখন দেখি। ফ্রাইডের আগে আমার টাইম হবে না,
কালকে হবে না, কালকে একটু কাজ আছে, কি আছে না আছে সেটা পরে কালকে মানে পরশু যে ভিডিও যাবে সেখানে দেখতেই পাবে। তো কালকে হবে না, পরশু দিন ওর একটু বেরোনোর ব্যাপার আছে, ও হবে না। তার মানে ফ্রাইডের আগে আমার টাইম নেই, তো ফ্রাইডে অবধি দেখি মানে চেঞ্জ করতে পারি কি না। তো যাই হোক, এইসব তোমাদের দেখিয়ে দিলাম। এটাই ছিল আমার কি বলে বাজার। আর ওই যে গ্যাসের ওই বার্নারগুলো কিনেছি তোমাদের দেখিয়েছি, তো বাস এইটুকুই কিনেছি। আর এই সেফটিপিনের পাতা ও আর দেখাচ্ছি না। তো চলো, এখন আমার নেক্সট কাজ হচ্ছে ম্যাগুকে খাওয়ানো। মহিলা এখানে সোফায় শুয়ে আছে জানো, এই দেখ, ওই দেখ সোফায় শুয়ে আছে। তো ওকে ধরে এখন খাওয়াই, তারপর আবার আসছি। তোমাদের সব এই সেলের বাজার বা নাইটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই একটাতেই ঠকে গেছি, তো দেখা যাক সেটা পাল্টাতে পারি কি না। অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, পাল্টাতে পারলেও শেয়ার করব, না পারলেও শেয়ার করব। তো চলো, তো এই হচ্ছে আমার এবারে সেলের বাজার। এই যে মহিলা খাচ্ছে, এতক্ষণ টেবিলের তলায় ঢুকেছিল, দেখো হাতদেকটা টেবিল ক্লথের ভেতর, আর এই খাচ্ছে। কেবল একে এগিয়ে গিয়ে মেকে মেকে দিতে হয়, তবে উনি খাবেন। প্রায় 2টো বাজতে চললো জানো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাট খেতে খেতে না ভিডিও শ্যুট করব বা ভিডিওটাকে শেষ করব একদম মনে নেই। কেননা তার আগে না ঘরের মধ্যে একটা চড়াই পাখি ঢুকে গেছিলো, তো সেটা নিয়ে মানে তাকে বার করাটা একটা বিরাট ইস্যু। সব নেট আছে তো, আর ম্যাগি যদি ধরে ফেলে তো তাকে তো মানে শেষ করে দেবে। ওই জন্যে মানে আমি আর গুড্ডি তাড়াতাড়ি ফ্যান ট্যান বন্ধ করে ওকে বার করা হলো। তো এই করতে গিয়ে না একদম ভুলেই গেছিলাম ভিডিওর কথা। যাই হোক, এখন শুতে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।